হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো এই প্লেসটা হচ্ছে আমাদের ব্লকের সামনে। সিগনালে দাঁড়িয়ে আমরা ওয়েট করছিলাম, আমরা যাচ্ছিলাম একটা কাজে। সো এখানে যেহেতু আমরা সিগনালে পড়ে আছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যে কাজের উদ্দেশ্যে এসেছি এটা একটু লেট হবে জেনে আমরা বাইরে ঘুরতে বের হলাম। তো আমার হাজব্যান্ড বলছিল যে পাশে নাকি ওয়েস্ট কোস্ট পার্ক আছে। তো আমি কোনো চিন্তা ভাবনা না করেই চলে গেলাম ভেতরে। আর পার্কটাতে কিন্তু এন্ট্রি ফ্রি, কোনো টাকা পয়সা আর টিকিটও লাগে না। তো এখানে এন্ট্রি করার পরে আমার চোখে পড়লো ওই যে নীল কালার একটা বিচ দেখা যাচ্ছে। তো আমি বেশ ইন্টারেস্ট নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই যে একটা স্টেজ দেখতে পাচ্ছি, আমরা ম্যাচিং করে মেহেদি পরেছিলাম, তাই একটু ভিডিও শুট করে নিলাম। মাঠটা কিন্তু অনেক বেশি বিশাল, আর ওই দিন রোদটাও ছিল অনেক প্রখর, অনেক ফুলের গাছও ছিল। জবাটা আমার কাছে খুব বেশি ভালো লাগছিল, ভাবছিলাম ফুলটা ছিঁড়ে আমার কানে গুঁজে নিব। পরবর্তীতে আর ছেঁড়া হয়নি, ওটা ওভাবেই রেখে এসেছি। এই তো ফাইনালি এত প্রখর রোদে একটা মাঠ পাড়ি দিয়ে আমি সি বিচটা দেখতে চলে এসেছি। বিশাল সাইজের শিপ দেখতে পাচ্ছিলাম, আর এই যে কার্গো শিপটা এখান থেকে স্টার্ট নিয়েছে। সামনে একটা সিঙ্গাপুরিয়ান দেখছিলাম বসে দিয়ে মাছ ধরছে। তো তার সাথে গিয়ে একটু গালগপ্প করে আসলাম। আমাকে বললো যে প্রায় নাকি উনি এখানে মাছ মারতে আসে। তো সমুদ্র দেখা শেষ করে ফেরার পথে এই যে কাঠবিড়ালিটাকে কয়েকটা পিচ্চি দেখছিলাম খাবার দিচ্ছিল, আমি ওইটা এনজয় করছিলাম। পার্কটাতে কিন্তু বেবিদের জন্য বিনোদনের অনেক কিছুই আছে, তবে আমরা যেহেতু একটা রং টাইমে গিয়েছি তাই তেমন কোনো লোকজন ছিল না। তো সামনে একটা ম্যাকডোনাল্ডস শপ আছে। আমার হাজব্যান্ড বলছিল যে আমরা ম্যাকডোনাল্ডস গিয়ে কিছু একটা খাই। প্রচন্ড গরমও লাগছিল, বাইরে কিন্তু অনেক বেশি রোদ। দেন এই যে আমার হাজব্যান্ড ফুডকার্ট থেকে অর্ডার করছিল আর আমাকে বলছিল আমি কি কি খেতে চাই। নর্মালি ম্যাকডোনাল্ডস আমার অনেক বেশি পছন্দের, আর এভরিডে কিছু না কিছু খাওয়াই হচ্ছে। তো দুজনের পছন্দ অনুযায়ী বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, আইসক্রিম, চিকেন এগুলো অর্ডার করা হয়েছে। আমি আবার এখান থেকেই দেখছিলাম যে কোন প্লেসটাতে বসা যায়। তো টেবিল নাম্বারটা নিয়ে নিলাম আর কার্ডেও পেমেন্ট করা হয়ে গেছে। হাজব্যান্ড চেয়েছিল এরকম খোলামেলা ওয়েদারে খাওয়ার জন্য, তবে প্রচন্ড গরম থাকা এসি রুমে চলে যাই। তবে এই বাইরের পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো আমরা টেবিল চুজ করতে করতে আমাদের খাবারগুলো চলে এসেছে। সস আনতে ভুলে গিয়েছিলাম, তাই আমার হাজব্যান্ড উঠে গিয়ে সস এনে দিল। কারি সসটা তো অনেক অনেক মজা। পরক্ষণেই আমার হাজব্যান্ড মিলিয়ে দেখছিল যে আমাদের আইটেমগুলো কম হয়ে গেছে, আমাদের ভুলে আরও সার্ভ করা হয়নি, পরবর্তীতে আরও এনে দেওয়া হয়েছে। দেন আমরা যেই কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম সেটা আমরা ভুলেই গিয়েছিলাম এতক্ষণে। তো ওখান থেকে ফোন দেওয়া হয়েছে যে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো কাজটা কভার করে আমরা বাসায় প্যাক করছিলাম, আর বাইরে দেখতেই পাচ্ছেন কিরকম ক্লাউডি হয়ে আসছিল। আমাদের রুম পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে কিন্তু অনেক জোরো হাওয়া আর বৃষ্টিও চলে এসেছিল। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।